শীতের বিদায় বেলায় শুখা মরশুম আসতেই ফের দাউ দাউ করে জ্বলে উঠল বনাঞ্চল। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের খড়িয়ার বন্দর বিটের টিয়াবন জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করতে শুরু করে বনের একের পর এক ছোট বড় গাছ। ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। পরিবেশ প্রেমীদের অভিযোগ, কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে জঙ্গলে এই আগুন লাগিয়ে দিয়েছে। আগুনের ভয়াবহতা দেখে প্রাণের ঝুঁকি না নিয়ে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় পরিবেশ কর্মীরা। নিজেদের উদ্যোগেই তারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় মালবাজার দমকল বিভাগে এবং বন দপ্তরকে। তবে এই ঘটনায় ফের প্রশ্নের মুখে দমকলের ভূমিকা। মালবাজার স্নেহ ফাউন্ডেশনের কর্ণধার সুমন চৌধুরী ক্ষোভ উগরে দিয়ে জানান, দমকলকে খবর দেওয়া হলেও তারা অনেক সময় দেরিতে পৌঁছায়, যার ফলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয় কর্মীদের। আমার নাম সুমন চৌধুরী, চালসা ন্যাচারাল এনভায়রনমেন্টাল সোসাইটির সম্পাদক। কি হয়েছে এখানে? দেখতে পাচ্ছি আগুন জ্বলছে। হ্যাঁ, খড়িয়াবন্দ জঙ্গলে আধা ঘন্টা আগে একটি মেসেজ আছে আমার কাছে। এখানকার স্থানীয় এক যুবক আমাকে ইনফরমেশন দেয়। প্রতি বছর খরা মৌসুমে জঙ্গলে আগুন লাগে, এটা ভয়ানক ভাবেই আগুনটা ধরে। মেইনলি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের লোক সংখ্যা প্রচুর কম, স্থানীয় বাসিন্দারা অলরেডি লেগেছে। আমি খবর পেয়ে আধা ঘন্টা ধরে এখানে চেষ্টা করলাম। বড় আগুন নেভানোর জন্য প্রচুর প্রচুর পরিশ্রমের দরকার আছে। সেই পরিশ্রম এতগুলো লোক নিয়ে সম্ভব না। ফায়ারকে খবর দেওয়া হয়েছে, ফায়ার জানি না কখন এসে পৌঁছাবে। চেষ্টা করছি, অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব যে জঙ্গলে আমরা অনেকে প্রবেশ করে থাকি, এই জঙ্গলটার ভিতরে অনেকে প্রবেশ করি এবং এই জঙ্গলটার মধ্যে আমরা অনেকেই অনেক কিছু করে থাকি। আমরা পাশে দেখছি এখানে একটা ডাম্পিং গ্রাউন্ডও আছে, বারবার আমরা এটা প্রোটেক্ট করেছি। স্থানীয় মানুষদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করেছি যে জঙ্গলে যখনই আগুন দেখবেন যে তখনই একটু লাফিয়ে পড়েন, লাফিয়ে পড়ে একটু জঙ্গলটা আগুনটা ওইদিকে একটু ঘুরিয়ে দেখবেন যে দাও দাও করে দাবানলটা ঘুরছে, কিন্তু দাবানল একদম পুরো গাছের উপর দিক দিয়ে যাচ্ছে। এবং এত বড় জঙ্গলে সাময়িক 2-4 জন দিয়ে সম্ভব না, ফায়ার ব্রিগেডকে দরকার। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলের একটি ইঞ্জিন এবং খড়িয়ার বন্দর বিটের আধিকারিকরা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, কিন্তু বারে বারে এই অগ্নিসংযোগ কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় ষড়যন্ত্র? উত্তর খুঁজছে পরিবেশ প্রেমী থেকে বন দপ্তর সকলেই। এখানে পাবলিক লাইট লাগা দে, পাবলিক লাইট লাগা দে। কেন লাগায় আগুনটা? আর না, সেইটা বলতে পারবো না। এদের এই যে কুরুম কুরুম খোঁজা ওর জন্য অসুবিধা হয়, সেই জন্য আগুনটা লাগাই দেয় এরা। আজকে দেখলাম তো ভয়ানক আগুন। হ্যাঁ, পুরাই না আছে। এখনো দমকলের কোনো খবর নেই। না, দমকল তো এখানে কমই আসে। আগুন লাগলেও কি দমকল আসে না? না, দমকল আসে মানে সেই রকম যদি গাছে, বড় গাছে যদি লাগে, আমরা যদি কন্ট্রোল করতে না পারি তাইলে দমকল আসে। এখানে তো দেখা গেল অনেক বড় বড় গাছের ওপর অব্দি আগুন চলে গেছে। হ্যাঁ, তা চলবে। ওই যে ওইখানেও মনে হয় লাগছে না, এখানকার ধোঁয়া নাকি। আপনার নাম? আমার নাম কমল। আপনি কি ফরেস্টের? ফরেস্ট ফায়ার দেখতেই পাচ্ছেন এখানে কি করে আগুন লেগেছে আমরা জানি না। আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম আগুন জ্বলছে, তাই চেষ্টা করছি নেভানোর। ফরেস্ট আর দমকলকে জানানো হয়েছে, এখনো কাউকে দেখতে পাচ্ছি না আমরা এখানে। তো আগুনের সামনে যাওয়া যাচ্ছে না, প্রচন্ড তাপ। ফরেস্ট এবং ফায়ার ব্রিগেড কে এসছে? না, আমি ফোন করলাম, এখনো কেউ এসে এখনো পৌঁছয়নি, কাউকে দেখা যাচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছেন পুরো ঘূর্ণির মতো এখানে ঘুরছে এখানে। আপনার নাম? আমার নাম অভিষেক ঘোষ, আর আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত আছি।